আর অন্যদিকে কপিল মুনির মন্দির ও গঙ্গাসাগরের মেলা চত্বরে ভাঙন, আর যা নিয়ে চিন্তা সেখানকার স্থানীয়দের। এক মাসের মধ্যে তৃতীয়বার ভাঙনের কবলে এলাকা, চিন্তায় ঘুম উড়েছে স্থানীয়দের। এভাবে ভাঙন জারি থাকলে খুব দ্রুত সমুদ্রে তলিয়ে যেতে পারে মন্দির সহ বিস্তীর্ণ এলাকা। এমনই আশঙ্কা করে কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন স্থানীয় পঞ্চায়েতের। দেখুন। এক মাসে তৃতীয়বার ভাঙনের কবলে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরের সামনের মেলা চত্বর। 18 তারিখ নতুন করে ভাঙনের কবলে পড়ে তছনছ হয়ে গিয়েছে রাস্তা, উল্টে পড়েছে লাইট পোস্ট, বেরিয়ে এসেছে মাটির নিচ দিয়ে যাওয়া পানীয় জলের পাইপ, বিদ্যুতের তার। ক্রমশ মন্দিরের দিকে এগোচ্ছে সাগরের ভাঙন। সাগরের মেলা আর কপিল মুনি মন্দির অস্তিত্বের রক্ষার লড়াই। একের পর এক এই গঙ্গাসাগরে সাজানো রাস্তা, এই যে লাইট পোস্ট, বিদ্যুতের তার, ত্রিফলা লাইট, এই কংক্রিটের ঢালাইয়ের রাস্তা, পানীয় জলের যে বড় বড় পাইপ, সব কিছু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে এই গঙ্গা বক্ষে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ভাঙন চলতে থাকলে 2 বছরের মধ্যে সাগর বক্ষে চলে যেতে পারে কপিল মুনির মন্দির সহ মেলা চত্বর। এর টানকে না বন্ধ করলে থাকবে না, সব ভেঙে চলে যাবে। 1 নম্বর থেকে একদম 6 নম্বর পর্যন্ত সব ভেঙে যাচ্ছে একের পর এক। প্রত্যেক বছর সরকার মাটি ফেলছে, পাইলেন দিচ্ছে, সব কিছু করছে, তাও রোধ করতে পারছে না। যদি ভাঙতে থাকে তাহলে তো মন্দির পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, মন্দির পর্যন্ত চলে যাবে। তো এর কাজ তো হচ্ছে না, কাজ হচ্ছে কিন্তু ঠিক মতন হচ্ছে না। তো ওই মেলার সময় কাজ হচ্ছে আর এই তো ভেঙে চলে যাচ্ছে। সাগরের এই ভাঙন একা রাজ্য সরকারের পক্ষে ঠেকানো সম্ভব নয় বলেই দাবি স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের। এ বিষয়ে কেন্দ্রের সহযোগিতার আবেদন জানান তিনি। কপিল মুনির আশ্রম, সেই ধর্মীয় পীঠস্থান গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডকে রক্ষা করার জন্যে কেন্দ্রের সরকারকে দায়িত্ব নিতে হবে, মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তৃণমূলের আবেদনকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। গঙ্গাসাগর মেলার আগে প্রশাসনিক বৈঠক হয় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে গিয়ে যখন প্রশাসনিক বৈঠক করেন, তখন তো কই মনে হয় না কেন্দ্রীয় কোনো প্রতিনিধি দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানায়। এটা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। সাগরের ভাঙন ঘুম কেড়েছে স্থানীয়দের। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। কবে এই ভাঙনের স্থায়ী সমাধান হবে, সেই আশায় দিন গুনছেন স্থানীয়রা। এই কপিলমুনি মন্দিরের সামনের পাড় থেকে সৌরভ নস্করের সঙ্গে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। অনুব্রতর অনুপস্থিতি, ব্লক সভাপতি সরিয়ে ব্লক পরিচালন কমিটি গঠন, তা সত্ত্বেও থামানো যাচ্ছে না খয়রাশোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের নেতা নেত্রীদের নামে কুরুচিকর হ্যান্ডবিল ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই প্রাক্তন ব্লক সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে। আর যা নিয়ে তপ্ত খয়রাশোলের রাজনীতি। কোন্দলে জেরবার তৃণমূল। মেদিনীপুর থেকে বীরভূম দিকে দিকে প্রকাশ্যে শাসক কোন্দল। এবার কুরুচিকর হ্যান্ডবিল ঘিরে খয়রাশোলে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলেরই প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীর বিরুদ্ধে সরব ব্লক মহিলা তৃণমূল। খয়রাশোলের বড়রা, নাকড়াকোন্দা, নওপাড়া সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা নেত্রীদের নামে বেশ কিছু কুরুচিকর মন্তব্যের লিফলেট পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাতের অন্ধকারে এই লিফলেট এলাকায় ছড়ানো হয়েছে, যার প্রতিবাদে এদিন পথে নামেন তৃণমূলের মহিলা নেত্রীরা। অনুব্রত নেই বীরভূমে। খয়রাশোলে ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীকে সরিয়ে দিয়ে কমিটি গঠন করে খয়রাশোল ব্লক পরিচালনার দায়িত্ব দিয়েছে তৃণমূলের বর্তমান জেলা কোর কমিটি। কিন্তু তারপরও দলের গোষ্ঠীদ্বন্দ্ব খয়রাশোলে মেটানো যাচ্ছে না কিছুতেই। এখানে অধিকারী পরিবার, বিশেষ করে কাঞ্চন অধিকারী এবং আকাশ অধিকারী জড়িত, এটা আমরা বিশেষ সূত্র থেকে জানতে পেরেছি। আজকে প্রশাসনের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম, প্রশাসনের সাথে আমাদের সাক্ষাৎ হলো, তারা আশ্বাস দিল তাদের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু এই ভরসা যদি আমাদের ভেঙে যায়, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাব।
জানিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনাতে তারা তাদের নেতৃত্বকে কি শাস্তি দিচ্ছে আমরা সেটা জানতে চাই। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কারণ এই ধরনের ঘটনা আজকে তৃণমূলের ছত্রছায়াতে আছে বলেই এই নেতারা এই কাজ করতে পেরেছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী। লোকসভা জয়ের পরও বীরভূমে থামছে না তৃণমূলের কোন্দল, জানিয়ে ভাবাচ্ছে উচ্চ নেতৃত্বকে। এদিকে যারা এই লিফলেট ছাপিয়েছে এবং যারা লিফলেট নিয়ে এসেছে সামনে, তাদের শাস্তির দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। চলুন জেলা সদরে এবার একটু দুর্গাপুরের দিকে নজর রাখি, কারণ সেখানে ৪৫ দিনও হয়নি ৪৫ লক্ষ টাকায় তৈরি জেলা পরিষদের রাস্তা ভেঙে একদম চৌচের পানাগড় রেলপারে এমনই ঘটনা ঘটেছে। বিরোধীদের অভিযোগ সবটাই নাকি কাটমানির খেলা। পাল্টা সাফাই শাসক দলের গলায়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। গোলশেতে রাস্তার বেহাল দশা দেখে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে স্টোন চিপস ভরে দিয়েছিলেন কীর্তি আজাদ, মনে আছে? কিন্তু লোক দেখেই বা কি হলো, তারপর ছবিটা বদলেছে কি? একেবারেই না। ফের বেহাল রাস্তা, ফের বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। রাস্তা নিয়ে আরো দুর্নীতির সামনে। এবার অভিযোগ পানাগড় থেকে। আমি দাঁড়িয়ে আছি পানাগড় রেলপাড়ে এবং সদ্য মাত্র কয়েকদিন হয়েছে ৪৫ লক্ষ টাকা খরচা করে জেলা পরিষদের পক্ষ থেকে এই রাস্তা বানানো হয়েছে। এখনো রাস্তা বর্ষা শুরু হয়নি, তার মধ্যেই রাস্তা ভেঙে ভেঙে বেরিয়ে যাচ্ছে, ইট আলাদা হয়ে যাচ্ছে। মানে সরকারি টাকা যে লুট চলছে, হরি লুট চলছে, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। রাস্তার অবস্থা খুব খারাপ। আচ্ছা, একদম ভেঙে বেরিয়ে যাচ্ছে, নিজে নিজে ভেঙে পড়ে যাচ্ছে না লিখতে। এখনো তো বর্ষা বৃষ্টি শুরু হয়নি, কি হবে? কি হচ্ছে এটাই তো আপনারা দেখুন কি অবস্থা আছে রাস্তার। পঞ্চায়েত নিজের কাজ বেরিয়ে যাচ্ছে, বাতা চলে যাচ্ছে, আর কি করবে? কিছু করার নেই। সরকারি টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, সরকারি টাকা চলে যাচ্ছে, আর কি কিছু করার নেই। ঘটনায় বিরোধীদের তোপের মুখে রাজ্যের শাসক দল। আমরাও চাইছি যে সাংসদ সমুদায় প্রকৃতি হতে এই রাস্তা দেখে যাক, যেখানে প্রায় 46 লক্ষ টাকা খরচা করে 46 দিন সঠিকভাবে যায়নি রাস্তাটা। তৃণমূল কংগ্রেসে যারা লিডারশিপরা এখানে দাঁড়িয়ে থেকে যে রাস্তাটা করেছে এইরকম, তাদের পকেটে ইট পাথরগুলো ভরে দিক। ঢালাই রাস্তা হয়েছিল 5 বছর আগে হয়েছিল, ওটা ভেঙে চলে শেষ হয়ে গেল, ওই পয়সাটা নষ্ট হয়ে গেল। আবার করে আমাদের নতুন স্কিম নাম চেঞ্জ করে আবার করলো 50 লক্ষ টাকা, আপনারা দেখছেন, ওইগুলো আবার করে নষ্ট হয়ে গেল। এটা তৃণমূল কংগ্রেসের এটা কাটমানি লিবার একটা নতুন পলিসি। দুর্নীতির অভিযোগ সামনে আসতেই সরকারি আধিকারিকদের দিকে দায় ঠেলে বাঁচার চেষ্টা তৃণমূলের। কারোর একার পক্ষে তো, যারা প্রশাসক তার একার পক্ষে তো সম্ভব নয় দেখা। তো তারা যারা দায়িত্ব নিয়ে কাজ করছে, তারা যদি এরকম করে খুব বিপদ। এটা ইমিডিয়েটলি আমরা জেলা পরিষদে আমি বলবো যে সকল কর্মাধ্যক্ষদের নিয়ে এবং সকল মেম্বারকে নিয়ে সভাধিপতিকে বলবো যে ইমিডিয়েটলি আপনি মিটিং ডাকুন। বিডিওর কাছে অভিযোগ করা হয়েছে সাংসদ রাস্তা দেখে যান, দাবি করছেন স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীরা। তাপস হোসেন গ্রামীণ মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানাগড়।